তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছিলে সকলের জন্যই দারুণ খুশির খবর। ফ্রেশ এবং রেনুয়াল সকলেরই আবেদন স্যাংশন হওয়া শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি অ্যামাউন্টও ডিসবার্স করে দেওয়া হচ্ছে। তোমরা কিভাবে জানবে যে তোমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়েছে কিনা? যদি হয়ে থাকে কতদিন লাগবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে? তার পাশাপাশি যদি না হয়ে থাকে পরের লট বা পরের ফান্ডের কি আপডেট, সমস্ত কিছুটা সহজে তোমাদের বুঝিয়ে বলবো। সবার প্রথমেই রাত্রিবেলা ভিডিওটা বানাচ্ছি, ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। কয়েকজন আমাকে ইনস্টাগ্রামে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করলো যে দাদা আমাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গিয়েছে। আমিও তখন আমার ভাইয়ের যে অ্যাপ্লিকেশনটা করেছিলাম, তোমাদেরকে ভিডিও বানিয়েছিলাম, সেটাতে আমি লগ ইন করে দেখলাম যে হ্যাঁ, অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ স্যাংশন হয়ে গিয়েছে এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গিয়েছে। এতক্ষণ পর্যন্ত স্ট্যাটাসটা ছিল নট ইয়েট ডিসবার্স, সেখান থেকে ডিসবার্সড হয়ে গেছে। তবে এখানে পরিষ্কারভাবে একটা লেখা আছে, ইট মে বি টেক ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে লেখাই আছে কিছুদিন সময় লাগবে। তো কতদিন সময় লাগবে সেটা আমি তোমাদের প্রথমে বলি। যে কোনো ব্যাংকিং প্রসিডিওর, সেটা ফান্ড ডিসবার্স থেকে ক্রেডিটের 48 আওয়ার্স পর্যন্ত সময় লাগে। এরপর তার মাঝে যদি হলিডে থাকে সেটা কনসিডার হবে, সানডে থাকে, স্যাটারডে থাকে, সেটা কিন্তু কনসিডার করতে হবে। তো সেক্ষেত্রে ধরতেই পারো ম্যাক্সিমাম 48 ঘন্টা বা দুদিনের মধ্যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, যাদের এখানে অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে গেছে এবং অ্যামাউন্ট ডিসবার্স হয়ে গিয়েছে। তোমাদের কাছে যদি এসএমএস নাও আসে বা এসএমএস আসছেই না বলা চলে, তো তারা কিভাবে বুঝবে? সিম্পলি অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ডে এখানে অ্যাপ্লিকেশন লগ ইন করবে, ফ্রেশ বা রেনুয়াল সকলেই এখানে এসে স্ট্যাটাসটা অবশ্যই চেক করবে। এই স্ট্যাটাস চেকের ওপর আমি একটা বিস্তারিত ভিডিও আগেই বানিয়ে দিয়েছিলাম তোমাদের, যেটা হয়তো 20,000-এর বেশি ভিউজও আছে, যে প্রপারলি প্রত্যেকটা স্ট্যাটাসের কি মানে এবং সেখান থেকে টাকা ঢোকার যে প্রসিডিওরটা সেটা আমি তোমাদের বলেছিলাম। এই যে লাস্ট স্টেপ, এটাই লাস্ট স্টেপ। এরপরে তোমাদের এই ড্যাশবোর্ডে আর কোনো রকম কিছু চেঞ্জেস হবে না। তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যদি টাকা ঢুকতে কোনো সমস্যা হয় তোমাদের ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে। এই যে ড্যাশবোর্ড, এই সমস্ত কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এটা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ড, তাই বলা চলে ফ্রেশের যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছিল বিকাশ ভবন থেকে, তাদের টাকা স্যাংশন করে দেওয়া হয়েছে। রেনুয়ালদের কিছু কিছু করে দেওয়া হয়েছে, বাকি এখনো রেনুয়ালদের যারা কলেজ স্টুডেন্ট বিশেষ করে তাদের কিন্তু এখনো কোনো ফান্ড স্যাংশন করা হচ্ছে না। তাই অবশ্যই এখনই যাও, ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপ্লিকেশন লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে চেক করো, দিয়ে কমেন্টে জানাও যে তোমার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কি, বা যদি স্যাংশন হয়ে থাকে খুশির খবরটা অবশ্যই জানাতে ভুলো না। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ রিগার্ডিং কোনো যদি তোমাদের সমস্যা থাকে বা আমার সাথে পার্সোনালি কথা বলতে চাও, আমার সাথে ইনস্টাগ্রামে তোমরা কথা বলতে পারো, আমার ইউজার নেম একচোখো। এখানে এসে তোমরা মেসেজ করে রাখবে বা মেসেজ রিকোয়েস্ট পাঠিয়ে রাখবে, আমি ফাঁকা টাইমে অবশ্যই দেখে দেবো। আদারওয়াইজ তোমাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে, যেখানে 15,000-এরও বেশি স্টুডেন্ট রয়েছে, আর টেলিগ্রামও রয়েছে, যেখানেও প্রায় 15,500 16,000 স্টুডেন্ট রয়েছে। এখানে এসেও তোমরা কিন্তু ওই আপডেটগুলো পাবে। তার পাশাপাশি এখানে কমিউনিটি রয়েছে, যেখানে তোমরা মেসেজ করতে পারো। অন্যান্য ছাত্রছাত্রীদের পাশাপাশি আমিও তোমাদের হেল্প করে দেবো। আর সমস্ত স্কলারশিপ, পশ্চিমবঙ্গের পরীক্ষা, পড়াশোনার আপডেট, জব, কেরিয়ারের খবর সবার আগে পেতে আমাদের এডুটিপস ওয়েবসাইট ভিজিট করতে বলো না। সমস্ত আপডেট সবার আগে ওখানে আসে। এই দেখতে পাচ্ছ, এই যে টপ স্কলারশিপ সেকশন, এখানে এসবিএমসিএমই কালকে তোমরা এই আপডেটটা পেয়ে যাবে। আগে থেকে তোমাদের ইনফর্ম করে দিলাম ভিডিওর মাধ্যমে। তখন এই যে ফান্ড আসা শুরু হলো 2024-25 এই যে একাডেমিকটার এইটার, তো এরপরে দেখবে 2 সপ্তাহ অন্তর অন্তর বা ম্যাক্সিমাম 3 সপ্তাহ অন্তর অন্তর কিন্তু ফান্ড আসবে। এই যে ফেব্রুয়ারি মাসের শেষে ফান্ড এলো, আবার দেখবে মার্চের সেকেন্ড উইক বা থার্ড উইক করে আবার কিন্তু ফান্ড আসবে। তো যদি তোমার অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা থাকে বা এখনো অ্যাপ্রুভ না হয়ে থাকে, এই যে এই লট, এটাকে লট বলে, LOT, অর্থাৎ এই লটে সবারই স্যাংশন হয়ে গেল যাদের অ্যাপ্রুভ হয়েছিল। পরবর্তী যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের আবার অ্যাপ্রুভ হওয়া শুরু হবে এবং পরের লটে আবার তাদের স্যাংশন হয়ে অ্যামাউন্ট ডিসবার্স হবে। অ্যামাউন্ট ডিসবার্স নিয়ে কোনো সমস্যা যদি হয়, এক্ষেত্রে তোমাকে বিকাশ ভবনের কন্ট্যাক্ট তুমি করে খুব একটা সাহায্য পাবে না। তোমাকে সরাসরি তোমার ব্যাংকে যেতে হবে, যেখানে তোমার অ্যাকাউন্ট রয়েছে, যেখানে তোমার খাতা রয়েছে, সেখানে গিয়ে তুমি কন্ট্যাক্ট করতে পারো। যদি কোনো রকম সমস্যা হয়, সেটা KYC রিলেটেড, আধার রিলেটেড বা অন্য কিছু রিলেটেড, আমি আগেই বলেছিলাম এই ব্যাপারগুলো ঠিকঠাক রাখতে, যাতে টাকা ঢোকার সময় কোনো না সমস্যা হয়। এখনও যদি কোনো সমস্যা থাকে তোমরা ব্রাঞ্চে গিয়ে ফিক্স করে নিতে পারো, তাহলেই তোমাদের টাকা ক্রেডিট হয়ে যাবে। ম্যাক্সিমাম বললাম 48 ঘন্টা অপেক্ষা করতে হবে। কোনো ক্ষেত্রে যদি হলিডে পড়ে, এই ধরো স্যাটারডে সানডে আসছে, তো সেক্ষেত্রে মানডে টিউসডে পর্যন্ত তোমাদের টাকা ঢুকতে পারে। তো অপেক্ষা করতে হবে, ওয়েট করো। এতদিন ওয়েট করেছো, আরও কয়েকদিন ওয়েট করে দাও। টাকা ঢুকে গেলে সেই খুশির খবরটা আমাকে ইনস্টাগ্রামে জানিও। পরবর্তী আপডেটগুলো আমি তোমাদের এরকমই পাঠিয়ে দেবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আপডেট ওয়েস্ট বেঙ্গলের নাম্বার 1 এডুকেশনাল কেরিয়ার চ্যানেল বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা শেয়ার করে দাও।